You, California dreaming about you. আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার পিসিতে লাইট শটটা ইউজ করতে পারেন। লাইট শট ইউজ করে দেখা যায় আমরা কাজের পারপাসে বিভিন্ন সময় স্ক্রিনশটটা নিয়ে থাকি। এটা লাইট শট দিয়ে আসলে মেবি প্রফেশনালি লাইট শট দিয়ে স্ক্রিনশটটা নেওয়া যায়। তো স্ক্রিনশটটা কিভাবে কাজ করে এবং স্ক্রিনশটের প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় আপনার স্ক্রিনশট নিতে চায় না, কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করলে এটা অনেক সময় নিতে চায় না। তাই প্রবলেমটাও কিভাবে সলভ করা যায় এটা আমরা মূলত দেখার চেষ্টা করব। তো প্রথমত আগে লাইট শটটা আমি ডাউনলোড করে নিব। লাইট শটটা তারপরে পরবর্তী প্রসেসে আমরা আগাবো। ওকে, তাহলে আমরা একটা লাইট শটটা ডাউনলোড করে নিই। এর জন্য আমি গুগলে চলে যাচ্ছি। গুগল ব্রাউজার থেকে লাইট শটে যাবো, যেখানে লেখা আছে লাইট শট। আচ্ছা, লাইট শট এখানে চলে আসছে। আপনার লিখবো লাইট শট। লাইট শটে লাইট শটটা লিখে এন্টার প্রেস করলাম। এখানে দেখেন লাইট শটটা লেখা আছে। এখানে লাইট শট আছে, আরেকটা আছে হচ্ছে নিচের দিকে দেখেন এই যে লাইট শট হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। যদি এখানে দেখেন ক্লিক করি, এটা যদি আমরা অ্যাড করি, এটা কিন্তু আপনার এই যে আমাদের ব্রাউজারে এখানে পিন করে নিতে হবে। দেখেন এটা যদি এখানে পিন করি, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন আকারে আপনারা ইউজ করতে পারবেন। আর এটার একটা হচ্ছে আপনার এটার যে ব্রাউজারে আপনি পিন করবেন শুধু সেই ব্রাউজারেই ইউজ করতে পারবেন, অন্য কোনো ব্রাউজারে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। যেহেতু এটা আমরা এই ক্রোম ব্রাউজারে আমরা অ্যাড করছি, এটা শুধু আমরা এখানে ইউজ করতে পারবো। দেখেন যে এখানে যদি চাপ দেই, এটা এখান থেকে আমরা শুধু এখানে ইউজ করতে পারবো, অন্য কোনো জায়গাতে কিন্তু ইউজ করতে পারবো না। এটা মূলত এখান থেকে আমরা ইউজ করতে পারি, এটা অপশন। আচ্ছা, এটা যেহেতু এখানে আপনার কাজ করছে না, এখন আমরা মূলত ডাউনলোড করব হচ্ছে এক্সটেনশন। এটা আমরা ডাউনলোড করব, এটা ডাউনলোড করে ইনস্টল করব। এখানে একটা সুবিধা কি, এটা আপনি যে ব্রাউজারে ইউজ করেন না কেন প্রত্যেকটা ব্রাউজারে আপনি কাজ করতে পারবেন, যেহেতু এটা আমাদের এই বারে থাকতেছে, নিচে স্টার বারে থাকতেছে, এখানে থাকবে মূলত। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। যখন আমরা প্রত্যেকটা ব্রাউজারে যখন কাজ করব তখন আমাদের পছন্দ মতো আমরা ডাউনলোড করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনারা চাইলে এখানে মানে ক্রোমেও অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা অ্যাড করছি এটা থাক। আচ্ছা, আমি এটা রিমুভই করে দিই, এটার দরকার নেই। এটা আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে এভাবে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, এখন আমি মূলত এটা ডাউনলোড করবো। এটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করবো। আমি ডাউনলোড করার পর ইনস্টল করবো। এই যে লাইট শট দেখেন লেখা আছে, লাইট শট স্ক্রিন হট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডো। আচ্ছা, এটাতে আমি ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসবে, যার আমরা ডাউনলোড ফর উইন্ডোজের জন্য আমরা একটা ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করব ফ্রি। আচ্ছা, এই যে আমরা ডাউনলোড লাইট শট ফ্রি, এখানে ক্লিক করলে একই জায়গায় আসবে। আমরা উইন্ডোজে ক্লিক করব। দেখেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এটাকে আমরা এখন ইনস্টল করব। আমাদের ইনস্টল ফাইলে নিয়ে আসছে এই যে সেটআপ লাইট শট। এটাকে এখন আমরা আপনার সেটআপ করি, ইনস্টল করে নেব। এখন ইয়েছে ইংলিশ ওকে দেই। অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে ইনস্টল করেন এটা আপনারা জানেন কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। দেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিয়ে নেক্সট। আচ্ছা, থ্যাংক ইউ। লাইট শট আমাদের আপনার ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু চলে আসছে, দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে এখানে কিন্তু চলে আসছে, এই যে এখানে কিন্তু চলে আসছে। দেখেন আমি কিন্তু লাইট শট দিয়ে এখন দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে।
এটা আপনি যে ব্রাউজারে এখন কাজ করবেন আপনার কোনো ব্রাউজারে আর অ্যাড করতে হবে না, সরাসরি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই। আচ্ছা এখন একটা দেখেন এটা তো আমরা আপনার ইনস্টল করলাম, প্রথমে ডাউনলোড করছি তারপর ইনস্টল করছে, এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা এখন আপনি এইখানে ক্লিক করে কিন্তু আপনাকে দেখেন স্ক্রিনশট নিতে হচ্ছে। আপনার যদি এই যে প্রিন্ট স্ক্রিন ক্লিক করেন দেখেন এটা কিন্তু কাজ করছে না এখন। হ্যাঁ, এটা দুইটা কারণে হতে পারে। এক হচ্ছে আপনাকে ডেট আপনার আপডেট করে নেওয়া লাগতে পারে। আপডেট করে নিয়ে যদি আপনার কাজ না করে অ্যাকুরেট ডেট, তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। দেখেন আমরা অপশনে যাই, হ্যাঁ এই যে এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করেন অপশন আসে, অপশনে ক্লিক করলে আপনাকে একটা অপশন দেখাবে। দেখেন এই যে এখানে হট কি কি আছে F9, হ্যাঁ F9 দেয়া আছে। তার মানে আপনার এখানে কিন্তু প্রিন্ট স্ক্রিন দেওয়া থাকতে পারে। দেখেন প্রিন্ট স্ক্রিন, আমি প্রিন্ট স্ক্রিন দিলাম, এখানে F9 ছিল। আবার যদি দেখাই আমার এখানে কিন্তু F9 ছিল, আমি এটাকে চেঞ্জ করে প্রিন্ট স্ক্রিন করে দিলাম, দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ দেখেন আমি যদি প্রিন্ট স্ক্রিন দিই আমার এখানে কাজ করতেছে না, এটা আপনার সমস্যা হতে পারে। তাহলে আপনি সমাধান কি করবেন? আমার এখানে F9টা আগে আমি সেট আপ করছিলাম, হ্যাঁ সমস্যার কারণে, যে কারণে F9টা দেখাচ্ছিল, আপনাদের কিন্তু F9টা দেখাবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি আবার অপশনে যাই, লাইট শটে গিয়ে রাইট বাটনে ক্লিক করে অপশনে, অপশন থেকে আমি চলে যাব হচ্ছে আপনার এই যে আপনার হটকি, হটকিটা আমি চেঞ্জ করে দেবো, এখানে দেবো হচ্ছে আপনার F9, F9 দিয়ে ওকে করে দেব, ঠিক আছে? ওকে করে দিলাম। এখন দেখেন এই যে আমি F9 প্রেস করতেছি, F9 আমি প্রেস করতেছি, যে আমার এই যে লাইট শট এখন কাজ করতেছে। ওকে, যদি আপনাদের এরকম সমস্যা হয় যে কাজ করতেছে না, আপনি প্রিন্ট স্ক্রিন চাপ দিচ্ছেন কাজ করতেছে না, আপনি ডেটটা আপডেট করে নিচ্ছেন তারপর কাজ করতেছে না, এজন্য আপনি কি করবেন, সরাসরি রাইট বাটন ক্লিক করবেন, আপনি লাইট শটের যে আইকন আছে এখানে গিয়ে অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি হটকিতে গিয়ে আপনি এই যে জেনারেল হটকি এটা চেঞ্জ করে দিবেন, আপনার পছন্দ মতো একটা দিবেন। আমি মেবি F9টা দিয়েছি, যেহেতু অন্যান্য কি বিভিন্ন কাজে ইউজ করতে হয়। F9টা দিয়ে এখানে ওকে করে দেবেন, দেখবেন যে আপনার এখন কাজ করবে, আর কোনো সমস্যা হবে না। খুব সহজে আপনি ইয়া করতে পারবেন, মানে কাজ করতে পারবেন। আচ্ছা এটা দেখানো ছিল। আরেকটা বিষয় এখানে আছে, আপনার লাইট শটে অপশনে গিয়ে অনেক সময় দেখবেন যে আপনার এই F9 বা আপনার প্রিন্ট স্ক্রিনটা চাপ দিচ্ছেন, অটোমেটিক আপনার ইয়ে আসতেছে, মানে এরকম সার্কেল চলে আসতেছে, অটোমেটিক চলে আসতেছে। আপনি মানে কতটুকু জায়গা নিবেন এটা কিন্তু জায়গা নিচ্ছেন না, আপনি অটোমেটিক এরকম চলে আসছে, তখন কি করবেন? এটারও একটা সমাধান আছে, সেটা হচ্ছে আপনি অপশনে যাবেন, অপশনে গিয়ে এই যে জেনারেল আছে না, এখানে দেখেন যে কিপ আপ দ্য সিলেক্ট এরিয়া অপশন, এটা যদি টিক মার্ক দেওয়া থাকে দেখেন এই যে 4 নম্বরটা, এটা যদি টিক মার্ক দেওয়া থাকে দেখেন, আমি ইন্টারপ্রেস করলে অনেক সময় এটা অটোমেটিক চলে আসবে। এখন আসতেছে না হয়তো, এই যে এখন আসতেছে দেখেন। হ্যাঁ আমি যদি প্রিন্ট স্ক্রিন চাপ দিচ্ছি বা F9 প্রেস করলেই এটা অটোমেটিক শো করতেছে, এটা কিন্তু আমি নিতে চাচ্ছি না, কিন্তু এটা অটোমেটিক শো করতেছে। যদি এরকম হয় তাহলে কিভাবে সমাধান করবেন? এটা আবার আমরা অপশনে যাব, অপশনে গিয়ে এই যে কিপ দা সিলেক্ট এরিয়া পজিশনে, এটা আমরা সাইন আপটা উঠাই দিব, উঠাই দিয়ে ওকে করে দিব। এখন দেখেন এখন আর হচ্ছে না, এখন আমি যতটুকু জায়গা নিচ্ছি হ্যাঁ ততটুকুই কিন্তু আসতেছে, সরাসরি আমাকে জায়গা শো করতেছে না। ওকে, আচ্ছা এভাবে মূলত কাজ করতে পারেন লাইটশটটা দিয়ে। তাহলে আমি সমস্যা কিভাবে ইনস্টল করবেন, কোথা থেকে ইনস্টল করবেন, কোনটা ইনস্টল করবেন, দুইটা সাইট দেখাইছি, ইনস্টল করছি, সেট আপ করছি, পাশাপাশি দুইটা সমস্যা কিভাবে সমাধান করতে পারেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিছি। আচ্ছা আরো কিছু কাজ আছে লাইটশটের, একটু দেখাই। ধরেন আমি এটা স্ক্রিনশট নেব, এখন এটা কি কি কাজ আছে এখানে দেখেন, এই যে এটাতে পেন আইকন, এটা যদি ক্লিক করেন দেখেন এটা কিন্তু পেনে আপনি দাগ দিতে পারতেছেন আপনার পছন্দ মতো। আর দেখা যাচ্ছে যে আপনি একটা দাগ দিবেন, এটা আপনি দাগ দিতে পারতেছেন, বা আপনি কিছু লিখতে চাচ্ছেন আপনি এটাতে লিখতে পারতেছেন, আপনার পছন্দ মতো কিন্তু আপনি এটা দাগ দিয়ে দেখাতে পারতেছেন, মার্ক করে যে এটা এটা এটা, ঠিক আছে? এখন এটা আঁকানোর পর এটা রিমুভ করবেন কিভাবে, দেখেন এই যে ব্যাক আইকন আছে না, আন্ডু আছে, এটা ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি চলে যাবে সব, দেখছেন এই যে অটোমেটিক সব চলে যাচ্ছে। অথবা এখানে গিয়ে আপনি রাইট বাটন যদি ক্লিক করেন দেখেন এই যে ক্লিয়ার সেকশন আছে, এই যে ক্লিয়ার সেকশন দিলে দেখেন
আবার যদি দেখেন, সরি চলে গেছে, আবার নিয়ে আসি। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে আপনার এই যে এখান থেকে ক্লিয়ার সেকশন আছে, ক্যান্সেল আছে, এই যে ক্যান্সেল, সব ক্যান্সেল হয়ে যাবে। এজন্য আপনারা এটা ইউজ করতে পারেন খুব সহজেই। আচ্ছা, এটা ছিল পেন্সিল। এরপরে দেখেন একটা লাইন, আমরা এটা হচ্ছে লাইন। হ্যাঁ, এই লাইনে যদি প্রেস করি, দেখেন আমরা একটা লাইন টানতে পারতেছি সোজা, একটা লাইন। এরপরে অ্যারো চিহ্ন আছে, আমরা অ্যারো চিহ্নটা ইউজ করতে পারি এটা নির্দিষ্ট করে দেখানোর জন্য যে এটা অ্যারো চিহ্ন, এটা দেখতে পারেন। এখন এটা ধরেন আপনি দিতে চাচ্ছেন না, তাহলে এই যে আন্ডু করবেন, আন্ডু করবেন, দেখবেন পর্যায়ক্রমে আগের কোনো ডিলিট হয়ে যাবে। অথবা যদি এটা কোনোটা ডিলিট করতে চান, গিয়ে আপনি ক্যান্সেল করে দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে আছে হচ্ছে আপনার এই যে আমাদের রেক্টেঙ্গুলার আছে, এটা দেখেন এইভাবে আপনি যদি নির্দিষ্ট করে দেখাইতে চান তাহলে এভাবে দেখাতে পারেন। এরপরে আপনি আরো দিতে চাচ্ছেন, লেখা লিখে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আন্ডু করে দিলাম। এরপর আছে হচ্ছে আপনার মার্কার, এটা ক্লিক করে আপনি ধরেন এটা মার্ক করে দিবেন। এই যে আমরা হাইলাইট করি না অনেক সময় লেখা, এটা আপনি করতে পারবেন। এটা আপনার এখন প্রয়োজন নেই, আপনি এটা করেন চলে যাবে। এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এখানে একটা কালার প্রথমে সিলেক্ট করতে হবে, দেন ওকে করবেন, তারপর এখানে আপনি কালারিং করবেন। দেখেন খুব সহজেই এটা কালারিং কিন্তু হয়ে যাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। হ্যাঁ, কাস্টম কালার এখানে আছে, আপনি কাস্টম কালার নিতে পারবেন। আপনি একটু কাস্টম কালার এখানে করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে দিলে এখানে আসবে আর কি। আচ্ছা, কালারটা কিন্তু আমরা দেখলাম। আমি লালটা রেখে দেই। আচ্ছা দেখেন, আচ্ছা এটা কালার চলে গেছে। আচ্ছা, রেখে দিলে এটা আন্ডু হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখেন এটা হচ্ছে সেভ। হ্যাঁ, আমরা যে জায়গাটা সিলেক্ট করছি এটা কিন্তু সেভ হবে। এই যে সেভ দিলে এটা অটোমেটিক এটা এদের নামে আসবে। আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, হ্যাঁ, এটা আপনি সিলেক্ট করে এখানে নাম দিতে পারেন, এবং এটা কিন্তু পিএনজি আকারে সেভ হবে। পিএনজি আকারে সেভ হবে, এবং এই যে এখানে আপনি আপনার প্রয়োজনীয় ফর্ম জেপিজি দিয়েও আপনি সেভ করতে পারবেন। হ্যাঁ, মেইনলি আমরা পিএনজি তেই আপনার সেভ করব। দিয়ে আপনি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখানে এই যে সেভ বাটনে দিলেই আপনার সেভ হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম, এটা সেভ বাটনে। আচ্ছা, এটা সেভ। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আপনার কপি। আপনি যদি এখান থেকে সেভ না করে কপি করতে চান, যে এই এরিয়াটুকু যতটুকু আমরা সিলেক্ট করছি এটা কিন্তু এখানে চাপ দিলে এটা কপি হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, এটা পরে আছে হচ্ছে আপনার প্রিন্ট। আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, সিলেক্ট করে প্রিন্ট করা যায়। আর এটা হচ্ছে সার্চ সিমিলার ইমেজ অন গুগল, এটা আপনি সিলেক্ট করে এখান থেকে এই যে লিঙ্ক নিতে পারবেন। আর এটা আপলোড, এখান থেকে আপলোড ইমেজ করা যাবে। এখানে একটা লিঙ্ক আসবে, লিঙ্কটা নিতে পারবো আমরা। অনেক সময় স্ক্রিনশট আমরা নেই, স্ক্রিনশটের লিঙ্কও নেওয়া যায়। আচ্ছা, এটা আমরা শেয়ার করতে পারি। এটা শেয়ার করতে পারি টুইটার, ফেসবুক, ইন্টারেস্ট, শেয়ার অন ভিকে, এইগুলো আমরা শেয়ার করতে পারি। আসলে লাইটশটের মূলত এতটুকু কাজ, এটা ইনস্টল করা, সেট আপ করা, এবং দুইটা তিনটা সমস্যা যেটা আমি দেখালাম এইভাবে সমাধান করে নিতে পারবেন খুব সহজেই। এবং এই প্রত্যেকটা মেনুর কি কাজ আমি দেখাই দিছি। আপনি প্র্যাকটিস করে খুব সহজেই এটা নিয়ে কাজ করতে পারবেন, এবং এটা এখানে অ্যাড করে নিতে পারবেন। না তাহলে খুব সহজে আপনি আপনার পছন্দ মতো স্ক্রিনশট নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।